সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রপশান আর আপনারা দেখছেন রপশান ব্লগস। তো এখন আমরা যাচ্ছি সে এমডি সাইদুলের সাথে দেখা করার জন্য। সো রাস্তা দিয়ে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আই এম গোয়িং এমডি সাইদুল দেখা করিং, आप लोगों के করাইং দেখাই। তো আমাদের গাড়ির স্পিড একটু স্পিডে উঠে গেছে, তো আমাদের যেতে হবে খুব তাড়াতাড়ি। তো গাইস, আমাদের গাড়ির মনে হয় তেল শেষ হয়ে যাবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যাচ্ছিলাম এমডি শহীদের সাথে দেখা করতে। কে লাগে না? আমি শুনতে কেন রে? তুমি দেখা যাচ্ছে। তো আমরা যাচ্ছিলাম এমডি শহীদের সাথে দেখা করতে, কিন্তু গাড়ির তেল শেষ হয়ে গেছে। আরটিআর ভেজাল চলা গাড়ি। আপনারা জানেন, আপনারা জানেন এই আমাদের নতুন ক্যারেক্টার। আমরা যাচ্ছি এমডি শহীদের সাথে দেখা করতে। যার 4 লাখ ভিউ আছে, না 4 লাখ সাবস্ক্রাইবার আছে, আপনারা জানেন। ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং আছে। তো আমরা এখন খেলাটেলি করার চেষ্টা করছি, যাতে সামনে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে যেতে পারি সেই জন্য। তো গাইস আপনারা সাপোর্ট করো যাতে খেলতে পারে লোকটা। এই দেখতে পাচ্ছেন এখন ঢুকে দিচ্ছিল। কি বলে বলুন তো আপনারা। তো গাইস, তো গাড়ির আপনারা বুঝতে পারছেন আরটিআর আর এদিকে প্লাটিনাম। আপনারা ভাবেন সুমন করা যায়? প্লাটিনাম দম বেরিয়ে যাচ্ছে এবার। এই যে দিলাম বিকাশ আমাদেরকে উড়িয়ে দেবে। এই দেখো কি বলতো, একে উঠে গেছে না। তো গাইস, তেল ভরিয়ে নিয়ে আবার সেই ছুটে চললাম সে গন্তব্যস্থলের দিকে এমডি সাইজের সাথে দেখা করতে। তো আমাদের গাড়ির স্পিড আবার বেড়ে গেল, কারণ আমাদের গাড়ির স্পিড যখন তখন বেড়ে যায়, আমরা নিজেরাই জানতে পারি না। তো সেখানে আমাদের তাড়াতাড়ি একটু পৌঁছতে হবে, তার জন্য একটু তাড়াতাড়ি। তো গাইস, শুধু আপনারা ভিউটা দেখেন, রেল লাইনের পাশ দিয়ে রাস্তা, এইরকম রাস্তা কোথাও পাবেন না আমাদের এখানে ছাড়া। তো গাইস, কাদের কাদের রেল লাইনের ধারে বাড়ি তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে। তো আমাদের দুজন পেছনে আসছি, তো তাদের সাথে কথা বলা যাক একটু। তো বন্ধুরা, আমরা গাড়ি আবার স্টার্ট করে চলে গেলাম সেই এমডি সাইদুলের সাথে দেখা করার জন্য। রেল লাইনের ধারে রাস্তা পার হয়ে আমরা চলে যাচ্ছি, কিন্তু রাস্তা ফুরাচ্ছে না। তো সামনে দেখতে পাচ্ছ একটা ট্রেন দাঁড়িয়ে আছে। যারা যারা ট্রেনে কৃষ্ণপুর স্টেশন এসছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাও কি আমরা এসছি, আমরা এখান থেকে আপনার ভিডিওটা দেখছি। তো গাইস, চলো স্টেশনের ভিতরটা দেখা যাক কেমন। ট্রেনটা দাঁড়িয়ে আছে, মনে হয় আমাদের মতো ট্রেনেরও পেট্রোল শেষ হয়ে গেছে। এই দেখো, তো আমরা এখন কৃষ্ণপুর রেল স্টেশন। তো এখান থেকে বেরিয়ে যাবো সোজা, সামনে চলো সোজা। তো দেখা যাক কথা বলে কিনা। হ্যাঁ, তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কৃষ্ণপুর স্টেশন। তো দেখো স্টেশনটা কত পরিষ্কার পরিচ্ছন্ন, অটোগুলো দাঁড়িয়ে আছে। আর এখান দিয়ে প্রবেশ করতে হবে টিকিট কাউন্টার। এখানে লেখা আছে ধন্যবাদ, থ্যাংক ইউ। যারা যারা স্টেশনে আসবে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা এই রাস্তার পরেই এমডি সাইদুলকে খুঁজে পাবো। খুঁজে পাওয়ার জন্য আরেকটু আমাদের যেতে হবে। তো গাইস দেখো, তো গাইস, আমি ব্লগের কথা বলছি না, কারণ লোক আমার দিকে তাকিয়ে আছে। বলে মনে হচ্ছে কি কি যেন কি করছে, এই পাগলটা কোথা থেকে উঠে এসেছে, সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ বাইকটা, ওটা আমাদেরই লোক। সে আমরা ভিডিও করি একসাথে, আর তার জন্য একসাথে দেখা করার জন্য রওনা পড়েছি। টুকটুকি আলিটা বলছি পাগল হয়ে গেছে নাকি গো। তো বন্ধুরা, আমাদের স্পিড আবার বেড়ে গেল, কারণ আমরাকে তাড়াতাড়ি যেতে হবে এমডি শহীদুলের কাছে, না তো সে পালিয়ে যাবে বাড়ি, দেখা করবে না। তো আমরা পৌঁছে গেছি পিকনিক স্পটে। তো আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। ও দেখো, শহীদুলের সাথে দেখা করার জন্য কত লোক আছে। আর আম্মু ক্যামেরাটা বের করে একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে জানাও। তো এমডি শহীদুল দেখতে পাচ্ছ চুলের স্টাইল করছে। তো এই স্টাইলের জন্য সে ভাইরাস, বা এখন ভাইরাস ছড়াচ্ছে, বুঝতেই পারছো। চাইনা থেকে ভাইরাস এসেছে, শহীদুল ভাইরাস এটা হবে একান্তভাবে কামনা করি। তো তোমরা আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো, খুব তাড়াতাড়ি করো, কারণ হাতে সময় তোমাদের খুব কম। স্ক্রল করে তোমরা চলে যাবে। তো এমডি সাইদুলের সাথে আমার একটা বন্ধু কথা বলছে দুটো ভিডিও বানানোর জন্য, কিন্তু এমডি সাইদুল মানা করে দিল কি এখন ভিডিও বানানো যাবে না, অনেক লোক আছে, তোমাদের যদি বানিয়ে দিই তাহলে সবাইকে বানিয়ে দিতে হবে। তো গাইস, আমাদের মনটা একটু আপসেট হয়ে গেল। টেনশন নেই, আমরা এই তো ছবি তুলে এলাম এমডি সাইদুলের সাথে। তো তোমরা যারা যারা এমডি সাইদুলের সাথে ছবি তোলার জন্য প্রস্তুত, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করার জন্য কিছু না, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবে।
ভেরি ভেরি ইমপ্রেস। তো দেখো এখানে একটা জীবন্ত পাখি উঠছে, তো জীবন্ত পাখির দিকে এমডি শহীদুল দাঁত বার করে তাকিয়ে আছে। তো একজন বলছে দাদা ফটো তুলে দাও, তো ফটো তোলার জন্য একটু গেট আপ নিল, আমাদের বন্ধুগুলো হাই হ্যালো করে দিল। তো এখানে দেখো আমাদের স্পিড আবার বেড়ে গেছে, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য একটু স্পিড করে দিলাম, কিছু মনে করো না। গাইস দেখছো আকাশে একটা পাখি উঠছে, মনে হয় এরা কোনোদিন পাখি দেখেনি, তার জন্য সে পাখির দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা অনেক পাখি দেখেছি, তার জন্য আমরা তাকাইনি, আমরা শুধু শহীদুলের দিকে তাকিয়ে আছি। কারণ ফেমাস মানুষের সাথে দেখা করার একটা মনের মধ্যে অনুভূতি আলাদা। তো সেই অনুভূতিটি তোমরা যদি করতে চাও তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও প্লিজ। তো দেখো কত সব ছবি তুলছে, আমারও একটু মন খারাপ, আমার সাথে কেউ যদি এভাবে ছবি তুলতো, কেউ পাত্তা দিচ্ছে না আমাকে। তো আমি নিজে নিজে একটা ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য, আর ইউটিউবে দেখাবো তোমাদের আমি কেমন কেমন ব্লগ করি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তো পরবর্তী ব্লগের জন্য তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও অবশ্যই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও গাইস। তো গাইস এত মানুষের ভিড়, তো আমাদের সাথে কিভাবে ছবি তুলবে? তো আমার বন্ধুটা আবার পাঠালাম, যা একটু বলে আয় আমাদের সাথে একটু পিকটিক তুলুক। তো সে আবার বলতে গেছে, কিন্তু আবার বলছে লোক আছে, হবে না এখন। তো আমরা গিয়েছিলাম ক্যামেরা নিয়ে, তো এই বন্ধুগুলো বললো কি আমাদের একটা গ্যাং ফটো তুলে দাও। তো আমার পার্টনার তুলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ শহীদুলকে নিয়ে সবাই পাগলা, তো পেছনে আছে হয়তো দেখতে পাচ্ছ কি পাচ্ছ না তার ঠিক নাই। এটা ওই দেখা করতে এসছে, আর এটা আমাদের ক্যামেরাম্যান, তো দেখতেই পাচ্ছ আমাদের ক্যামেরাম্যানকে। তো দেখো কত লোক। তো গাইস এমডি শহীদুল আমাদের সাথে কথা না বলেই চলে যাচ্ছে। দেখো আমরা রিকোয়েস্ট করলাম কিন্তু কথা বলো না, সে বললো এখন না, এখন অনেক লোক আছে, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। কথা না বলে সে চলে গেল ওদের বন্ধুর কাছে একটু কথা বলতে। কিন্তু ওর বন্ধু হঠাৎ রেগে যাবে, কারণ এই সামনে যে ছেলেটা দেখছো সে কি বলেছে ওর জন্য ওর ওপর চরম অ্যাকশন নেবে। একটু পরেই তোমরা দেখতে পাবে, ব্লগটা পুরো দেখো তাহলে বুঝতে পারবে কি কারণে ঝামেলা লেগে গিয়েছিল। অনেক লোক এখনও সেলফি তোলার জন্য পাগলের মতো ছুটে আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ। তো গাইস দেখো ওদের বন্ধুরা লেগে গেছে, মারার জন্য উঠে গেছে। শহীদুল বুঝিয়ে বাজিয়ে বসিয়ে দিল তাদের, কারণ ছেলেটা কি বলেছিল তার জন্য রেগে গেছে। ছেলেটা চলে গেল, আবার কি বলছে মনে মনে গালি দিচ্ছে। টেনশন করো না, আমি বুঝতে পারছি, তোমরা না বুঝতে পারলো। তো এমডি শহীদুল ওদের বোঝাচ্ছে দেখো এতটা ছেলে আমাকে ভালোবাসে, ভালোবাসা দিয়ে এত বড় করেছো, ঠিকই বলেছে শহীদুল, আমি তোমাদের সাপোর্টে আছি। হ্যাঁ তোমাকে ভালোবাসা দিয়ে তো এত বড় করেছে, এতটা ফলোয়ার্স তোমার এমনি এমনি হতো না যদি মানুষ ভালোবাসা না দেয়। যেমন আমাকে ভালোবাসা দিচ্ছে না, তাই বলে আমার সাবস্ক্রাইব বাড়ছে না। তো এমডি শহীদুল তুমি বলে দাও না প্লিজ 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 দাদা। এটা হচ্ছে আমি। তো দেখো ভিউটা কি জাস্ট ওয়াও, ওয়াচিং ওয়াও। এটা আমাদের ক্যামেরাম্যান, তো ক্যামেরা করতে ব্যস্ত। তো ভিউটা কেমন তোমরা কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো, ওই আগে আগে কমেন্ট করতে কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। আমি যেমন ডিস্টার্ব করছি ছবিতে। বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ।